এখন তো সব সাদা জিনিস খাওয়াই মানা, চিনি, লবণ। আল্লাহর ওয়াস্তে এখন একটু চুপ করো। কোত্থেকে যে এসব জানতে পারো তুমি? আল্লাহ। রুস্তম এসব খেতে আবার খুব পছন্দ করে, তো তাই রাগ করছে। আসছি। আচ্ছা, হাত ফসকে একটু পড়ে যেতেই পারে, এটা তেমন কিছু না। নিয়ে যাও কুলসুম। বসুন। আরে কিছুই হয়নি, কিছু না। সিয়াম দেখো, আমার হাত পা কাঁপা এখনো থামেনি, এর মানে ওষুধ কোনোই কাজ করছে না। মরিয়ম, এত দ্রুত বলা যায় না, আরো কিছুদিন দেখতে হবে। না, ডক্টর কি বলেছে? ডোপামিন এই অসুখে তারা কাঁপুনি কমিয়ে দেয়। দেখি তো। হ্যাঁ দেখো সিয়াম, ওর হাত এখন একটু একটু কাঁপছে। তার মানে মরিয়মের কোনো অসুখ নেই, ও সুস্থ আছে। হ্যাঁ, আর ওমর ভাইও তো সেদিন আমাকে বলেছে ওদের পরিবারে এই অসুখ কারোই ছিল না। তুমি খুশি না সিয়াম? অবশ্যই, আমি অনেক খুশি। কিন্তু দেখে মনে হচ্ছে না। মরিয়ম, আমাদের উচিত একবার ডক্টরের সাথে কথা বলা, নিজের সিদ্ধান্ত না নিয়ে। হ্যাঁ ঠিক আছে, ডক্টরও বলবে যে আমি আর বাবু একদম ঠিক আছি, সুস্থ আছি। অবশ্যই, আমার মেয়ে আর নাতি এখন একদম সুস্থ আছে ইনশাল্লাহ। কি বলেন ভাই? অবশ্যই। তাহলে চলুন শুরু করে দেই। হ্যাঁ ঠিক, চলো হ্যাঁ, শুরু করি। আমি নিয়েছি, আপনি নিন ভাই। ঠিক আছে। এবার রেখে দাও। খলিল ভাই, স্বাগতম আসমা, ভেতরে আসুন না। জান্নাত কোথায়? নেই। কখন আসবে জান্নাত? জানি না। ও কোথায় গিয়েছে? জান্নাতের কথা এখন বাদ দিন। আপনি খুব বেশি সুন্দর আসমা। ধন্যবাদ। অপূর্ব। আপনার পোশাক আশাকও দারুণ। এমন মেয়েদের আসলে আমার অনেক পছন্দ। তাই নাকি? এই রংটা আপনাকে খুব মানিয়েছে। ধন্যবাদ, আমি খাই না। খান। ধন্যবাদ। খলিল ভাই, যেহেতু জান্নাত বাসায় নেই, আমি উঠি, আমার হাতে সময় কম। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে কি বসুন। করছেন আপনি খলিল ভাই? ছাড়ুন। আসমা, আপনার নামটা তো আরো বেশি চমৎকার। হ্যাঁ, আসমা। বেশি হয়ে যাচ্ছে খলিল ভাই, বাড়াবাড়ি করবেন না। ছাড়ুন আমাকে। তুমি কোথায় যাবে? আমাকে ছাড়ুন বলছি। এই, চুপ করো।